কিন্তু আমরা। তাই বলছি এই যে এই দেহটা কৃমিকীটের খাদ্য হয়, শিকাল কুকুরের খাদ্য হয় না? তো আমরা মানুষের আকার নিয়েও দেখবেন মানুষের মধ্যে ওই শিকাল কৃমিকীট, শিকাল মানে কি যে ভুক্ত, যে চালাক বেশি, চালাকি জানে, শিকালের মতো বুদ্ধি জাল, জয় গায় এগুলি শুনলে মনে কষ্ট হবে, কেউ কষ্ট নিবেন না, সত্য কথা জেনে আত্মসংশোধন করতে হয়। শিকাল মানে কি? শিকাল মানে অতি চালাক, ভুক্ত, শিকালের মতো চালাক বুদ্ধি জাল। কুকুর কি সারাক্ষণ ঘেউ ঘেউ করছে, খাদ্যের পিছনে ছুটছে, হ্যাঁ, মানে ঝগড়া বাঁধানো আর খাদ্যের জন্য ভুড়ি ভরার জন্য চেষ্টা, বাড়ি গাড়ি করে, এই মানসিকতা যায়। খালি খাদ্যের এই দেহটা ভোগ করার, তিনি কি দেহটা ভোগ করছে জানি তাই কেউ উপলব্ধি না হবে, চেতনা না হবে। কেননা তিনি চৈতন্যের কথা এই জন্য বলি, আমরাই আমাদের সাধুকে, গুরুকে, প্রকৃত যারা সৎ পথে চলে আমরাই ফেলি, আমরাই মেরে ফেলি। বেঁচে থাকলে আমাদের রত্ন, আমরাই আমাদেরই কল্যাণ হতো, আমরা করতে দেই না। যেমন যিশু খ্রিস্টের কথা ভাবেন, আমরাই মেরেছিলাম না? এই মানুষ মেরেছিল, তারপরে মেরে ফেললে হাহাকার করবে। হরিদাসকে যাত্রা কারা করলো, জড়ায় মাথায় কারা হলো, মানুষ, তাই না? তো আমরাই ভুল করি, পরে আমরাই পস্তাই, বুঝি না। কিন্তু সাধুর কাছে গেলেই যে মঙ্গল, সাধুর কাছে গেলেই যে কল্যাণ, সাধু যে জ্ঞানাঞ্জনা পায়া, ওই জ্ঞান চক্ষুটা উন্মূলন করে দিচ্ছে, সাধু যে পথ থেকে দিচ্ছেন, সাধু যে আমার আত্মচেতনা জাগ্রত কৃষ্ণ প্রাপ্তির পথ করে দিচ্ছেন, সাধুকে হাত ধরে কৃষ্ণের সম্বন্ধ করে দিচ্ছেন, সাধু যে ভগবানের সাথে যুক্ত করে দিচ্ছেন। আশ্রয় করে দেবা ভজে তারই কৃষ্ণ নাহি বেজে, আর শব্দই করি না। আমি বুঝে উঠি না, আমি বুঝেও উঠছি না, তাই আগে আমার চেতনাকে জাগ্রত করতে, তাই আমাকে সত্যিকারের মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ হতে গেলে আমাকে আগে 5টা গুণ অর্জন করতে হবে। 5টা গুণ আমাদের মধ্যে, 5টা গুণ খুঁজে দেখবেন, এই 5টা গুণের একটা গুণও কারোর মধ্যে পরিপূর্ণ নাই। সত্যিকারের মানুষ আগে হতে গেলে আমাদের 5টা গুণ অর্জন করতে হবে। বলবো 5টা গুণ, সবাই চিন্তা করে দেখবেন এই 5টা গুণের একটা গুণ আমাদের মধ্যে নেই। কোনো না কোনো দিকে আমরা ওই সঙ্গে ব্যতিক্রম আছে। এক, সত্যে অবস্থান করা, সর্বক্ষণ হরিনাম করা সম্ভব কারো পক্ষে, মিথ্যা কথা না বলা। কোনো না কোনো জায়গায় আমরা চালাকি করি, মিথ্যা কথা বলি, বা অনেক সময় হয়তো গুরুর কাছে এসে আমরা মিথ্যে বলি না, পিছনে গিয়ে বলতে থাক, ও যেন না জানি, গুরুকে বলার দরকার নেই, উনি জানলেন না। কিন্তু অন্তর্যামী গুরু, কৃষ্ণ যদি কৃপা করেন, গুরু ভাগ্যবানে, গুরু অন্তর্যামী শিখায় আপনারে, অন্তর্যামী গুরু যে দর্শন করে ফেললেন, ওইটা বুঝলো না। আমার ঘরে একটা ঘটনা ঘটলো, এটা গুরুকে না বলতে হবে, মিথ্যে বললাম কি নেই, সামনেও মিথ্যে বলি, আমরা পিছনেও মিথ্যা বলি, তাহলে আমরা সত্যি অবস্থান কোথায় করলাম? এটাই গৌর হরিব। 1 নম্বর হলো সত্যি অবস্থান। আমরা কেউ সত্যি অবস্থান করি না, সামনেও মিথ্যে বলি, পিছনেও মিথ্যে বলি। শৌচ, 2 নম্বর কি? শৌচ, আভ্যন্তরীণ শৌচ, বহিঃশৌচ। আভ্যন্তরীণ শৌচ বলছি, বহিঃশৌচ কি? আমরা স্নান করলে আমরা শৌচ হলাম, শুদ্ধ হলাম, আমরা মলমূত্রাদি ত্যাগ করলাম, ত্যাগ করার পরে আমরা স্নান করে শুদ্ধ কাপড় করলে আমরা বহিঃশৌচ হলাম, শুদ্ধ হলাম। কিন্তু আভ্যন্তরীণ শৌচ কি করে বলবো? নাম, তার সেই নাম দিতে এলেন আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু বলেন, ওরে তোরা তো প্রতিদিন তোদের বাড়ির আঙিনা পরিষ্কার করিস, কি দিয়ে?
ছাতা দিয়ে পরিষ্কার করিস না, ছাতা দিয়ে বাহির আঙিনা পরিষ্কার করি, ছাতা না দিলে পরিষ্কার হবে না। তো ছাতা দিয়েও করি, বাহির আঙিনা পরিষ্কার করি, কিন্তু তোর হৃদয় আঙিনাটা যে ময়লায় ভরা, প্রত্যেকের হৃদয় আঙিনা ময়লায় ভরা, ভরা নয় কি? ভেবে দেখবেন, তাহলে আমরা মানুষ হলাম মাত্র 2 গেল আমাদের। কি ভরা? কাম। যে কাম মানে কি? কামনা, এই দাও, ওই দাও, ওই দাও, খালি দাও দাও দাও। মহাপ্রভু বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবদার ভক্তি হইল কি হইল। হে প্রভু, আমাদের শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু আমাদের দেখে কৃষ্ণের কাছে স্তুতি করেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবদার ভক্তি হইল কি হইল। হে প্রভু, আমি ধন জন বা সুন্দরী রমণী, যদি পুরুষ হয়ে থাকে সুন্দরী রমণী, স্ত্রী হয়ে থাকে সুন্দর স্বামী, কিচ্ছু কামনা করি না। ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। তো আমি কি কামনা করি? না, জন্মে জন্মে যেন তোমার অভয় চরণে আমার অহিত কি ভক্তি লাভ হয়। হৃদয় হরি বল, হরি বল, হরি বল। তাই কি আমরা প্রত্যেকটা জিনিসই আমরা চাই, কিন্তু চাই না তোমার চরণে অহিত কি ভক্তি হোক, চাই না। তাই মহাপ্রভু বললেন, ওই বাহির আঙিনা পরিষ্কার করার জন্য ছাতা আছে না, তো তোমার হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য মানে হিংসা, ও ও এত বড় হয়ে গেছে, ও এত কিছু করে, আমি তো পারলাম না, আমার হৃদয়ে তো এই ক্ষমতা নেই, এটা হিংসা, পরশ্রীকাতরতা। কখনোই এমন হবে না। যদি আমি ভালোবাসি, তোমার আছে, তোমার আরো হোক, তোমার সঙ্গে থাকবো, তোমার থেকে উঠছে পড়ো, আমি তোমার মতো হতে চাইবো কেন? কখনো আমার ভিতরে এই হিংসা হবে না। এটাকে বলছে মাৎসর্য। তোমার আছে, তুমি অনেক বড় হয়েছো, আমার তো নেই, আমি তো হতে পারলাম না, এটা হিংসা, এটা পরশ্রীকাতরতা। আমার মনে হবে তার বলে জানা কত সুন্দর, আরো তার উচ্ছে উচ্ছে বড় ভক্ত ছিলেন, বাড়ি চলে গেলেন। এই একজন ভক্ত গিয়েছিলাম জীবনে, আর দেখি না। আমাদের বাড়িতে এসে উনি একটা জিনিস চাইলেন, আর কিছু না। কখনো কোনোদিন দেখিনি এইভাবে আঁচল পাকতেন। আমি বললাম, হয়তো তুমি কোনো জন্মে আমার মা ছিলে, নয়তো তুমি আমার কোনো জন্মে মেয়ে ছিলে। প্রত্যেকে সবার জন্য চায়, নিজের জন্য। আর সে এসে উনি আঁচল পাচ্ছেন ঠাকুরের সঙ্গে। আঁচল পেতে বলতেন, হে নিতাই চাঁদ, এই আমার মাকে, ওই নিবেদিতাকে আরো আরো ঘুরিয়ে দাও, এমন ঘুরিয়ে দাও যেন তার শরীর দিয়ে উচ্ছে পড়ে, উচ্ছে পড়বে, আমি যেন তার চরণে ঘুরির থেকে নিতে পারি। আমি বললাম, আসছে তুমি কি মানুষ? এই মানুষটাকে আমার এত ভালো লাগতো, এই জন্য আমিও লুকিয়েছিলাম। এমন ভাবে চাই উচ্ছে পড়ুক, তার মধ্যে কোনোদিন বলতো না যে আমার কৃষ্ণ ভক্তি হোক, আমাকে একটু আশীর্বাদ করো, বা আমার তোমার মতো ভক্তি হয়, কোনোদিন বলতেন কি, তোমার উচ্ছে পড়ুক, ঠাকুর যেন নিতাইটার যেন তোমাকে ঘুরিয়ে দেয়, তোমার যে উচ্ছে পড়ে আমরা যেন ভাবসামান দিতে পারি। এত বড় বয়স তোমার আমার মার বয়স, কিন্তু বলতে গেলে একদম ভালোবাসা, তোমার হোক, তোমার হোক, আমার না, তোমার হোক যেন আমরা প্রসাদ পাই। তোমার মতো আমি হইতে চাই, তোমার মতো না আমার হয় না। এটা কিন্তু পরশ্রীকাল। আমাদের যিনি বাহিরা গিরাটা পরিষ্কার করা ছাতা দিই, আমি কি করেছি, তোমাদের হৃদয় আনন্দটা পরিষ্কার করার জন্য একটা ছাতা নিয়ে আসছি। কি ছাতা না? কি ছাতা জানো? আমি নিয়ে এসেছি হরি নামের ছাতা। হ্যাঁ, নেবে? তোমরা নেবে তো? হরি নামের ছাতা নিবে, একবার ধরো, তাই তুলসী নাম, হরিনাম, একবার ধরো। কে দেন? আমার শ্রী গুরুদেব, পরম দয়াল শ্রী গুরুদেব, যিনি কিনা আমাকে পথ দেখান, চোখ ফোটান, যিনি কিনা হাতে দেন। আমি তার সঙ্গে কখনো প্রতিদ্বন্দ্বিতা করবো? আমি কখনো মনে করবো আমি আমার গুরুদেবের মতো হয়ে যাবো, আমার কেন হয়? বন্ধু, আমরা বুঝি না। একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, তোমার যাবে জানা পাবে নন্দলালা। একবার ধরো পড়ো কৃষ্ণ নামের মালা, ও তোমার থাকবে না আর এই
তাকে জ্বালা একবার ধরো করো কৃষ্ণ নামের মালা। গুরুদেবী তো ডেকে ডেকে আনেন, সেটে সেটে এনেন, মান অপমান কত জায়গায় অপমান করে, দুঃখ দেয়, আঘাত দেয়, তবুও যেতে সেটে গিয়ে বলে ওরে নাম কর, ওরে আয় সঙ্গে থাক, গঙ্গাতে গিয়ে গঙ্গায় ডুব দিলে তোর মঙ্গল হবে। ডুব না দেওয়া পর্যন্ত হাজারবার গঙ্গা বললেও লাভ হবে না, অথচ সাধুর সঙ্গে থাকলেই মঙ্গল। সাধুকে দর্শন করলেই মঙ্গল, কেননা সাধু তো শুধু ভগবানকে নিয়ে কথা বলে, ভগবানের কথা বলে, আর কথা হয় তো শোনা মাত্রই মঙ্গল। কি শ্রবণম মঙ্গলম, শ্রবণ করার সঙ্গে সঙ্গে তোমার মঙ্গল, সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে মঙ্গল। আমরা বুঝি না, আমরা খালি চাই চাই চাই, চাইতে চাইতে তাকে তাকে শেষ করে দেই। কিন্তু ভরে উঠো, ভরে উঠো, সঙ্গে থেকে তাকে ঢেলে দিই, তাকে ঢেলে দিই, আরো উচ্ছে করুন, ওই যাওয়া যায় না। এরই নাম ভালোবাসা, এরই নাম বিশুদ্ধ ভালোবাসা। হ্যাঁ, আমরা গুরুর সঙ্গে থেকে গুরুকে কি করবো, বৃদ্ধি করবো। হ্যাঁ, আমরা সবসময় তাকে আঁকিয়ে রাখি কেন, যেন গুরুর মধ্যে উঠে পড়বে, আমরা পাশে থাকবো, আমরা প্রসাদ খাবো। কিন্তু যদি চাই চাই চাই, চাইতে 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 একদিন গুরুদেবকে আমি সর্বস্ব শেষ করে তাকেও শেষ করে দেবো, এ আমরা বুঝি না তো। কিন্তু তিনি তো অযাচিত কৃপা করে যান, কাউকে বেশি কম না, অযাচিত ভালোবাসা। রাধে রাধে। তো বলছেন কি এই ঢাকা দিয়ে তুমি প্রতিদিন হৃদয় আঙিনাটা পরিষ্কার করো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাতি নির্গপনম শ্রেয় পদচন্তিকা বিতরণম বিদ্যা বৈভূতিকম আনুত্তম পরিবর্ধনম পরিপদম পূর্ণামৃত সাধনম সর্বত্র সফলম পরম বিনিয়োগে শ্রীকৃষ্ণ সংকীর্তন। চিত্তরূপ দর্পণ মানে আয়না, তাকে পরিষ্কার করো। প্রতিদিন আয়নাটাকে পরিষ্কার করো, তাহলে আনন্দ পাবে। কিন্তু আমরা যদি পুরা গায়ে কেটে দিই, একটা গাছ ফল দিকে ফল দিকে, এই গাছটার মধ্যে আমরা কি ফল পাচ্ছি, ফুল পাচ্ছি, গাছটার ছায়া পাচ্ছি। এবার গাছের তলায় বসে যদি গাছের পুরাটাকে কেটে ভেঙে যাই এবং ধরি, গাছের পুরা গায়ে যদি বসে কেটে দিই তাহলে কি হবে, আমাদের চেতনা নাই। তাই বলছে ওরে জীব মানুষ হও, আগে মানুষ হও, তবে তো তুমি ভগবানের ভজন করবে। তো তুমি গেল বহিরঙ্গ কি শৌচ, শৌচ কি আভ্যন্তরীণ শৌচ আর বহির্জগতের শৌচ। সত্য শৌচ সংযম, সংযম মানে কি এই সংযম। তুমি কথা সাবধানে বলো, ধুমধাম করে কথা বলো না, বাক্য সংযম বলো। একটা কথা বলতে গেলে সাবধানে বলো, কি কথা বলছো ভাবছো না তুমি, কাকে বলছো, কি কথা বলছো। আর সংযম কি ওই ইন্দ্রিয়গুলি আমার যা চাই তাই, জীব লালসাগুলি আমার যা চাই তাই না, জীবের লালসায় যে জীব বেশি ভাই সে কখনো আমার কৃষ্ণ প্রসাদ খাও, জীব দিয়ে যে মুখে কৃষ্ণ নাম করো, সেই মুখে আবল তাবল করো না। এই সংযম, শৌচ। তারপর অশ্লেয়, অশ্লেয় মানে চুরি না করা। আমরা প্রত্যেকেই চুরি, চুর নয় কি। দেখেন কেউ ভগবানের জন্য একটা ফুল আনছে, কারো বাগান থেকে ফুল আনছে, আমার উচিত ফুল আনলে ফল আনলে তাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমার রাধা গোবিন্দের জন্য যদি ফুল নিতে চাই, একটা ফল নিতে চাই, তোমার কাছ থেকে নিব, এটা অনুমতি নিয়ে তোলা উচিত। আমি যদি কাউকে না জিজ্ঞাসা করি ওই ফুলটা এনে গোবিন্দের চরণে দিই, আমি কিন্তু চুরি করেছি। চুরির ফল ফুল ভগবানকে দিলে লাভ হবে না। রত্নাকর পশুর ঘটনা জানো, জানো তো, যিনি বাল্মীকি মুনি হয়েছিলেন, তিনি ডাকাতি করে মা বাবা সবাইকে খাওয়াতেন, মনে মনে ভাবতেন আমি পূর্ণ করছি, কেননা পিতা মাতার সেবা করছি, স্ত্রীর সেবা করছি, সন্তানদের সেবা করছি।
তাকে চেতনা দেওয়ার জন্য গুরু চেতনা দেন, তাকে চেতনা দেওয়ার জন্য নারদ মুনি দাঁড়ালেন। দেখি তুমি কি করছো? দিনের পর দিন তুমি মানুষগুলির কাছ থেকে ছিনতাই করছো, মানুষকে মেরে ফেলছো, হত্যা করছো, তোমার পাপ হচ্ছে। বলে পাপ হচ্ছে না, আমি আমার বাবা মায়ের সেবা করি, বাবা মা সাক্ষাৎ ভগবান। আমি আমার স্ত্রীর সেবা করি, স্ত্রীর ভরণ পোষণ করছি, আমার সন্তানকে ভরণ পোষণ করা আমার কর্তব্য, আমি সন্তানের সেবা করছি, তাহলে আমার পূর্ণ হচ্ছে? বলে না, একটাও তোমার পূর্ণ হচ্ছে না। ওরা পাচ্ছে, কিন্তু তুমি যে পাপ করছো ওই পাপের ভাগ কেউ নিবে না। বলছে না না, প্রত্যেকে আমার ভালোবাসে, ওরা প্রত্যেকে আমার ভাগ। বলছে যাও তুমি জিজ্ঞাসা করে আসো তোমার পাপের ভাগ দিবে কিনা। বলছে আমি জিজ্ঞাসা করতে যাই আর তুমি মনে করছো আমি বোকা, আমি জিজ্ঞাসা করতে যাই আর এই ফাঁকে তুমি পালিয়ে যাবে না, এটি হবে না। নারদ বললেন ঠিক আছে, তুমি আমাকে বেঁধে রেখে জিজ্ঞাসা করে আসো। তো তখন তার হাত পা বেঁধে রেখে বাবা মাকে জিজ্ঞাসা করেন যে বাবা তুমি তো, তোমাদের তো আমি খাওয়াই, তোমাদের ভরণ পোষণ করি, আমি যেভাবেই অর্জন করি না কেন, আমি যেভাবেই অর্জন করি টাকা পয়সা, আমার যদি পাপ হয়ে যায় পাপের ভাগ তুমি কি নেবে? বলছে কখনোই না। তুমি যখন সন্তান ছিলে তোমার মা তোমার সেবা শুশ্রূষা করেছে, যত্ন করেছে, এখন মা বৃদ্ধ হয়েছে, এখন মাকে যত্ন করা তোমার কর্তব্য। তুমি যদি পাপ করো সেই পাপের দায় একমাত্র তোমার। ভরণ পোষণ করছো ঠিক আছে, কিন্তু পাপের দায় আমরা কি না, সন্তানকে অর্জন করো। বাবা তোমাকে কত খেটে উপার্জন করে খাইয়েছে, ভালোবেসেছে, বাবাকে যত্ন করা তোমার কর্তব্য, কিন্তু তাই বলে পাপের দায় ভিন্ন মাত্র দিল। বা তার মাথা ঘুরে গেল, স্ত্রীর কাছে গিয়ে বলছে আচ্ছা দেখো বাবা মা আমার পাপের ভাগ দিয়েছে, কিন্তু তুমি তো আমার অর্ধাঙ্গিনী, স্ত্রী তো অর্ধাঙ্গিনী স্বামী, তাহলে তুমি তো আমার পাপের ভাগ দিবে। স্বামীর পুণ্যের ভাগ অলরেডি স্ত্রী অর্ধেক পেয়ে যায়, তাহলে আমার পাপের ভাগ তো তুমি নেবে? কোনোদিন না, তোমার পাপের ভাগ আমি কেন দেবো? পাপ, তোমার পাপ আমাকে স্পর্শ করবে না। তুমি যদি পুণ্য করো পুণ্যের ফল আমার সঙ্গে থাকবে, কিন্তু তুমি পাপ কর্ম করলে সেই পাপের ভাগ আমি নই, আমি স্ত্রী, আমাকে ভরণ পোষণ করা তোমার কর্তব্য। তাই তুমি আমাকে ভরণ পোষণ কিভাবে করবে তোমার ব্যাপার। তাই ধর্ম পথে ত্যাগী করো জীবন যাপন ভাই। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই। হরিনাম মহামন্ত্র ভাই, হরিনাম আমার মহামন্ত্র করি, আমার হরি ছাড়া এমন বান্ধব নাই। ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরো এই জীবন নির্বাহ করো ভাই, তুমি যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো। একবার মুখে বলো হরি 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 বল, হরি 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 বল। একবার মুখে বলো হরি হরি, আমার হরি দিকে এমন বান্ধব নাই। ধর্ম পথে থাকি জীবনে যাপন ভাই। দেখবেন যে ধর্মপথে উপার্জন করে সে সাকল্য খেয়েও শান্তি পায়, সে সাকল্য হয়ে হরিনাম করে আনন্দ পায়। কিন্তু যদি ধর্মপথ থেকে আমরা সরে যাই তাহলে মন চঞ্চল হয়, কৃষ্ণ নাম বুঝতে আসে না, অস্থিরতা আসে। কিন্তু যদি সাধু সঙ্গে থাকি, থাকতে 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 কোনো না কোনো সময় হৃদয় গৌর হরি। সাধু সঙ্গ কি? সাধু সঙ্গ হচ্ছে জ্বলন্ত আগুন, সাধু সঙ্গ হচ্ছে জ্বলন্ত আগুন। তাই যে কোনো ভাবে সাধু সঙ্গে যুক্ত থাকো, থাকতে থাকতে কি হবে? আগুনের মধ্যে তোমার পাপ রাখি ভস্য হচ্ছে, তুমি পাপ করছো, পাপ নিয়ে এসে বসছো সাধু সঙ্গে, পাপ তোমার ভস্য হয়ে যাচ্ছে। আবার
ভস্য হচ্ছে, আবার পাপ হচ্ছে, পাপ ভস্য হচ্ছে। এমন করতে 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 একদিন প্লাসে মাইনাসে মাইনাস, তাই একদিন তবে সব পাপ রাশি তোমার ভস্য হয়ে যাবে, তুমি জানতেই পারবে না। কেননা তুমি যে কোনো ভাবে হোক তুমি সাধু সঙ্গে যুক্ত আছো, তুমি যে কোনো ভাবে হোক তুমি সাধুর হৃদয়ে মন জয় করছো, সাধু তোমাকে ভালোবাসে, তুমি সাধুর সঙ্গে যুক্ত থাকছ, কোনো না কোনো ভাবে তোমার পাপ রাশি ভস্য হচ্ছে। তাই তুমি যেন তেন প্রকারেণ কৃষ্ণের মনোনিবেশ, তোমার মনটা নিবেশ হয়ে যাচ্ছে। আজ হচ্ছে না, কাল হচ্ছে না, কিন্তু আমি অনেকবার উদাহরণ দিই যে ভিজে কাঠটা যখন আগুনে দেই, ভিজে কাঠটা জ্বলে না, অন্য কাঠগুলো জ্বলছে, ভিজে কাঠটা জ্বলছে না, কাঠটার পিছনে ফুটফুট আকারে ফেনা বের হয়, আমরা দেখি কাঠটা জ্বলছে না। কিন্তু এত জ্বলন্ত আগুনের সঙ্গে জ্বলতে জ্বলতে ফেনাগুলি বেরোতে বেরোতে ফুটফুট আকারে ফেনাগুলি বেরোতে বেরোতে হঠাৎ দেখবে যে কখন জানি ওই ভিজে কাঠটা ধপ করে জ্বলে উঠলো, ধপ করে জ্বলে উঠলো। এই ভিজে কাঠটা ছিল, ওই কাঠটা তো জ্বলে উঠেছে, অর্থাৎ ওই আগুনের তাপে থাকতে থাকতে ওই ফুটফুটিগুলি বেরিয়ে গেলে এক সময় সেই কাঠটাও ওই শুকনো কাঠের চুপ করে ধপ করে হৃদয় গৌর হয়ে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে উঠলো। কৃষ্ণ প্রেমের আগুন যেই জ্বলে উঠলো অমনি প্রেমাশ্রুনির্গত হবে। এমনি কৃষ্ণ নাম ছাড়া, সাধু সঙ্গ ছাড়া, সাধু টানছে তখন তুমি টানবে সাধুকে, এখন সাধু ডাকছে বলে আয়, তখন তুমি বললে সাধু আমার কৃপা করে আমার ঘরে এসো। এই তো সাধুর কৃপা। তাই বলছে গঙ্গার পরশ হয়ে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই তোমার গুণ হে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ হে। তাই সাধু সঙ্গে থাকো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গের ফলটা কি দেখেছ? আজকে মনে হয় আজকে ব্যবসাটা একটু ভালো হতো, আমাকে ডাকছে কেউ, এমন অনেকের মনে হয়, অনেকে মনে করে আজকে ঘুমাতাম, টেলিভিশনে নাটকটা দেখতাম, অনেক থেকে নিয়ে আসছে। কার মনে হচ্ছে ওই মানুষ সঙ্গে থাকি তো, না গেলে খারাপ দেখা যাবে, তাই। কিন্তু মহিমাটা আমরা জানি না গো। মহাদেব কার্য হলো তারিখে নম্বর, কিছু কার্য নয়, তবু যায় নিজের কোনো উদ্দেশ্যে যায় না, নিজের চুরি করতে যায়, দিতে যায়, কিন্তু আমরা বুঝি না গো কি দিতে চাইছে। যেটা তোমার পরপারের সম্পদ হবে, ব্যাংকে টাকা করতে উপকার হবে, এমন সময় যখন আসবে এই ব্যাংকের একটা টাকাও উপকার করবে না। সন্তান আদি যাদের জন্য তুমি এত খাচ্ছ, জান দিয়ে দিচ্ছ, কান দিয়ে দিচ্ছ, কেউ তোমার উপকারে না। স্ত্রীও রাজি হলো না, সেখানে গিয়ে বলছে তোমরা নিবি না বাবা, আমাদের পালন করা, আমরা ছোট্ট, আমরা বাচ্চা, আমাদের খরচ পোষণ করা, আমরা কেন তোমার পাপ নিব? হয়ে গেল, দৌড়ে আয়ো এসে পড়লো কার চরণে? নারদের চরণে। কেউ তো আমার পাপ নিবে না, আমার কি গতি হবে? কিন্তু আমরা বলি না আমার কি গতি হবে, আমি সংসারও চালাবো কিন্তু আমার যেন গতি হয়। কিন্তু দায় কার? দায় আমার সাধু, দায় আমার গুরু, দায় আমার পরম পিতার, তাই তো গোলক থেকে ভুলকে নিয়েছেন, দায় ভালোবাসার। এবার পায়ে পড়ে বলেছেন কি হবে গতি, কি হবে গতি, আমাদের উপায় করুন। বলছে কিচ্ছু নেই, তুমি যখন আত্মসমর্পণ করেছ, একবার যখন তুমি সারেন্ডার করেছ, আত্মসমর্পণ করেছ, আর তোমার ভয় আছে? হাত দুটো যখন তুলে দিয়েছ, এটাই আর ভয় কি? আমি আছি তো, তো বলো রাম, বলো রাম। কিন্তু এত মেরেছে মানুষকে, সে জানে মরা মরা মরা, রাম তো জানে না। একটা শুকনো কাঠ, একটা ডাল ভেঙে বলছে এটা ছিল কি? বলছে হ্যাঁ ঠিক, এটা কি? বলছে এটা মরা। বলছে রাম রাম বলো, রাম রাম উঠে আসছে। ডাল ভেঙে বলছে কি ডালটা? বলছে মরা ডাল। বলছে ঠিক আছে, তুমি মরা মরা
সাধু কিভাবে উদ্ধার করে থাকেন, ওই টিভিতে তার সারা শরীর ভেঙে গেল। তখন যে তার দেহ এই রাম 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 মরা মরা করতে করতে রাম 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 করতে করতে দেহ স্থিতি খুলে গেল। দেহ স্থিতি বলে আপনি স্ত্রীকে রাম রাম করতে করতে ওই টিভিতে তার শরীর ভেঙে গেল, মাটির সঙ্গে টিপে পড়ে গেছে। কে জানি শুনছি মাটির নিচে কে জানি রাম 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 বলছে। কে? আহা, মাটি সরাতে মাটি থেকে ওই যে দস্যু ছিল আর হয়ে গেল সে বাল্মীকি যে রামায়ণ রচনা করলেন। আর বাবুর টিভি থেকে বের হলো, সে হয়ে গেল বাল্মীকি মুনি। তাই বহু কিন্তু আমার হয় না, আমাদের হয় না কেন? আমরা তো সাধু গুরুর কাছে যাই, জ্ঞান শুনে উল্টা জ্ঞান দিই, গুরুর উপর গুরুগিরি করি বা কথা মানতে যাই না। তাই আমাদের হয় না, পাপ রাশি কষ্ট হয়। এটাই গৌর। তাই দেখলেন ওই নারদ কি হয়ে গেল? এটাই গৌর। ওই দস্যু হয়ে গেলেন আজ বাল্মীকি মুনি, আর তিনি রামায়ণ রচনা করলেন। দেখালেন তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আজ রাধারানী বললেন যে কি বললেন যে আমার প্রিয় তাকে ভুল দিও না, তাকে ভুল বুঝবো না। কাল হয়েছে, হয়তো কাল হয়নি, উনি বলেছেন কাল। কাল কখন হয়? যদি রাত্রি প্রভাত হয় তবে তো কাল হয়। হয়তো সেখানে কাল হচ্ছে না, রাত্রি প্রভাত হচ্ছে না, তাই কাল। কাল তো দোষ নাই। আর আমরা কি করি? উল্টো গিয়ে সাধুকে বলে দেই যে আপনি ওটা বলছিলেন, ওই কথাটা ঠিক হলো না, আমরা দুষ্ট ভরিয়ে ফেলি। কিন্তু আমরা নিজের থাকি, সে বললে তার বুঝতে হবে। কিন্তু রাধারানী কি বলছেন? না না, তার কথা তো মিথ্যা নেই। তিনি যখন বলেছেন কাল আসবে, নিশ্চয়ই তার কথা সত্য। কিন্তু সেখানে হয়তো কাল হয়, রাত্রি প্রভাব হয়। তাই হয় দর্শনটা কেমন দেখে না? আমরা দর্শন করি কি সাধু মিথ্যে কথা বললো, কারণ উনি কথা বললো, আর এখন বলছে এই কথা মিথ্যে কথা বললো। ঘুষ দর্শন, বিশ্বাস করতে পারি না, ভরসা করতে পারি না, ভালোবাসতে পারি না, ভালোবাসার অভিনয় করি। রাধারানী বললেন না সত্যি, তোরা এমন ভাবিস না, এমন বলিস না। আমি যে তার চরণের দাসী হতে পেরেছি, আমার ভক্ত, সে আমাকে দেখিয়ে যদি আমার মনের মধ্যে সহস্র গুণ মন পীড়া দেয়, আঘাত দেয়, আমাকে দেখিয়ে যদি আমার অন্তরে আঘাত দেয়, সেও ভালো। কিন্তু আমি কি জানিস? আমি জানি সে আমাকে যতই দুঃখ দেয়, যতই আঘাত দিক, যতই আমাকে মর্ম পীড়া দেয়, যতই আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু সেই যে আমার প্রাণনাথ, আমি যে তারই চরণের দাসী, আর কিছু নই। পাগল না, কেউ না। সৌজল সংযম অস্ত্রেয় সত্য সৌজল সংযম। তখন রাধারানী বললেন যে হে প্রভু, না আমার প্রভু আমার প্রভুই আছে, আমি তার দাস, ওরা তাকে বুঝে করিস। তাহলে প্রেম কি? ওখানে দেখলাম যে একমাত্র প্রেম আছে। তাহলে এই জগতে কি প্রেম নাই? আমরা যাহা কিছুই দেখি, আমরা মনে মনে ভাবি গুরু কাউকে খুশ করলে বলছে না ও তো ভালো, সংশোধন করতে চাইও না, বরং তাকে বলে দাও যে তুমি ভুল করছো, তুমি ভুল করো না, এটা বলা উচিত, তাই না? পুরুষটা নিজেকে দর্শন করা উচিত। তাই জীবনের একমাত্র ছিল প্রেম। আর এই জগতে আমরা যাহা কিছুই দেখছি, অর্থ করি, টাকা পয়সা, সমস্ত আমার অহংকার। কেন অহংকার? আমি যদি তার হয়ে যাই, ওকে আলাদা করে দিতে পারছি, আমি তো তার সামর্থ্য, তুমি আমাকে ব্যবহার করো, এরকমই তো হওয়া উচিত। আমরা বুঝি এটাই। আর পৃথিবীতে যা কিছু দেখি তাহলে সেটা কি? সেটা প্রেম নয়, সেটা প্রেমাভাস, অর্থাৎ প্রেমের আভাস মাত্র, প্রেম নয়। তো জয়নিতাই এই প্রেম শিক্ষা দেওয়ার জন্য গোলক থেকে গোলকে এলেন, আর শিক্ষা করে সে কাজ বলি
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম বল। এই হলো ভগবান পৃথিবীতে এসে জীবকে শিক্ষা দেয়। আর ওই কথা এখানেই বিশ্রাম দিব। আমরা শেষ কাজকে এসে গেছি। তাহলে যদি তোমরা এই পাঠের মধ্যে দিয়ে কিছু পেয়ে থাকো, কিছু অনুভব করে থাকো, এটাই আমার সার্থকতা। আর কিছু না। যদি নিতে পারো, যদি গ্রহণ করতে পারো, তাহলে সবার জন্য মঙ্গল। কল্যাণের পথে এগিয়ে যাওয়া তো। তাহলে এই প্রেম জিনিসটা কি, যখন আমরা নিঃস্বার্থভাবে ভগবানের জন্য কিছু করি, ঈশ্বরের জন্য আমরা কিছু করি, কারোর জন্য কিছু করি, সেটাই আমার প্রেম হয়। কিন্তু প্রেম আমরা রাখতে পারি না, ধরে রাখতে পারি না। প্রেমটা আমাদের ঘুরে গিয়ে কামে পর্যবসিত হয়ে যায়। কাম মানে আমার চাই, আমি চাই, আমার চাই আর আমি চাই, ওই ভাবনায় গিয়ে আমরা প্রেমের জগৎ থেকে পিছিয়ে যাই। মানুষ মাত্র ভুল করি হবে, কিন্তু আত্মসংশোধন হোক। আত্মসংশোধন হয়ে আমরা যেন কি করতে পারি, যেখানে আগুন জ্বলবে সেখানে আমরা কাঠটা দিয়ে আগুনটাকে যেন বড় করতে পারি। ওই আগুন টেনে নিয়ে কি হবে, দেখো বৃহৎ অগ্নিকুণ্ড থেকে যদি আগুনটা ছিটকে পড়ে ধরে কি হবে, ওখানেই নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। আগুন কুণ্ডের সঙ্গে যখন জ্বলে থাকে আগুনটা ধাও ধাও হয়ে যাবে, কিন্তু ওখান থেকে যখন ছিটকে আগুনটা পড়ছে, আগুনটা নিভে যাবে। তাহলে আগুনটা নিভিয়ে দেওয়া উচিত না, আগুনটাকে বর্ধিত করা উচিত। কোন আগুন? কৃষ্ণ প্রেমের আগুন। কৃষ্ণ প্রেমের আগুন জ্বালাও, সভ্যতা দিন। সবই তো শেষ, আমাদের জীবনও শেষ। আজকে আমরা যেই অবস্থায়, যেই বয়সে এসে দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকেই মৃত্যু মুমূর্ষু। এতদিন আমরা বেঁচে থাকবো আমরা কি জানি? চোখের সামনে তো একটা বাচ্চা ছেলে, শিশু ছেলে মারা যাচ্ছে। আমরা যে বেঁচে আছি এ তো ভগবানের অহিত কৃপা, তাই না? ভগবানের অহিত কৃপা, আমরা এখনো বেঁচে আছি। কিন্তু আমরাই তো চোখের সামনে দেখছি মায়ের শিশু বাচ্চা তার মৃত্যু হয়ে গেছে।